জমি জবরদখল। দোগাছিয়ায় কোথাও জমি দখল করে ভেড়ি, আবার কোথাও ইট ভাটা বন্ধ করে মাটি পাচার। রাত হলেই সেখানে চলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মাটি পাচারের মতো কাজ। প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ। কৃষি জমি ও ইট ভাটা বাঁচাতে কমিটি তৈরি করেছেন গ্রামবাসীরা। কৃষি জমি ও শিল্প বাঁচাও কমিটি তৈরি করলো গ্রামবাসীরা। ইট ভাটায় প্রচুর লোক কাজ করতো, শ্রমিকরা 100 জন জমি মালিক ছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মদ খেয়ে তাদের পুরো তাড়িয়ে দিয়ে ভাটাটা পুরো ধ্বংস করে ফেলে। যারা লেবাররা কাজ করতো সেটাও পাইনি। আমরা যারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম, ভাটায় প্রায় 100 থেকে 150 জন, আমরাও প্রায় 30 থেকে 40 লাখ টাকা পাই। আমরা চাচ্ছি যে সুস্থ বিচারটা হোক, যাতে আমরা টাকাগুলো পাই, লেবাররা টাকাগুলো ফেরত পায়, চাষিরা টাকাগুলো ফেরত পায়, এটাই আমরা চাচ্ছি। 3-4 জন লোক তারা এখানে কৃষকদের জমি জোর করে ভেড়ি করছে। যাদের জমি তাদের কোনো মতামতই নিচ্ছে না। কৃষি জমি ডিপ করে দিয়েছে, ডিপ মানে 30 ফুট ডিপ করে জায়গা, এইসব ডিপ করেছে, করে এই জায়গার নৈরাজ্যের সৃষ্টি করছে। আমাদের এই এলাকার মানুষ, গ্রামের মানুষগুলোকে একটা অসহায় পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। আমরা চাইছি আমাদের শিল্পটা পুনঃ প্রতিষ্ঠিত হোক, কৃষি জমি গ্রামের মানুষ যেভাবে চায় সেভাবেই ব্যবহার হোক। যে ভেড়ির ন্যায্য খাজনা যারা সবচেয়ে বেশি টাকা দেবে, লিজের টাকা দেবে, তারাই করুক, অর্থাৎ স্বচ্ছভাবে এটা বন্টন হোক।